ফিটনেস টেস্টের জন্য প্রায় 2 দশক পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশেষ ক্যাম্প করেছে জাতীয় ক্রিকেট দল। নতুন কন্ডিশনিং কোচ নাথান কিয়েলের অধীনে প্রথমবার কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেয় জাতীয় দলে বিবেচনায় থাকা ক্রিকেটাররা। ভোর 6টা থেকে 7:30 পর্যন্ত চলে ক্যাম্প। রিফাত আঞ্জুমের রিপোর্ট। ফিটনেস টেস্টে জাতীয় দলের ক্রিকেটাররা তবে চিরচেনা মিরপুরে নয়, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। প্রায় 20 বছর পর বঙ্গবন্ধু স্টেডিয়ামের এই ফিটনেস সেশন পেয়েছে বিশেষ মাহাত্ম্য। নতুন কন্ডিশনিং কোচ নাথান কিয়েলির অধীনে প্রথমবার ফিটনেস টেস্টে অংশ নেয় জাতীয় দলের বিবেচনায় থাকা 35 ক্রিকেটার। আসন্ন জিম্বাবুয়ে সিরিজ আর বিশ্বকাপ সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরখ করতেই বিসিবির এই বিশেষ আয়োজন। তীব্র গরমে রানিংয়ের মাধ্যমে নিজেদের ফিটনেস ঝালিয়ে নেন ক্রিকেটাররা। টেস্টের বড় আকর্ষণ ছিল অ্যাথলেটিক্স ট্র্যাকে 1600 মিটার দৌড়। 2 ভাগে ভাগ হয়ে ক্রিকেটাররা বনে যান স্প্রিন্টার। প্রায় সবাই ভালোভাবেই উতরেছেন স্প্রিন্টে। অস্ট্রেলিয়ান এ কোচের আগ্রহতেই মূলত ক্রিকেটারদের এই ফিটনেস পরীক্ষা। মিরপুর ছেড়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই আয়োজনে কারণ জানিয়েছেন আরেক ট্রেনার ইফতেখার ইসলাম। অ্যাথলেটিক্স ট্র্যাকে যদি আমরা নেই এটা, তাহলে এটা প্রপার টাইমিংটা, কারণ ওইভাবেই ক্যালকুলেট করা হয় টাইমিংটা। তো সেজন্য আমরা আসলে অ্যাথলেটিক্স ট্র্যাককে বেছে নিলাম। এইটার অ্যাভেলেবিলিটি তো সবসময় থাকে না, সেই জন্য আমরা আসলে মাঠে সাধারণত এগুলো করে থাকি। নর্মালি এটা একটা ডিফারেন্ট টাইপসের, অনেক দিন এই ধরনের আমরা টেস্ট নেই। তো এটা আমি বলবো যে এটা ওদের কাছে নতুন মনে হয়েছে। তিনি জানান, ক্রিকেটারদের ফিটনেসের উপর ভিত্তি করে পরবর্তী করণীয় ঠিক করবে বিসিবি। এই টেস্টের মাধ্যমে আসলে বুঝলাম প্লেয়ারদের কন্ডিশনটা কি। এটার মধ্যে পাস ফেলের আসলে কিছু নাই, জাস্ট প্লেয়ারদের প্রেজেন্ট সিচুয়েশনটা কি। বেশ কয়েকটা সিরিজ গেছে, ডিপিএল গিয়েছে, বিপিএল গিয়েছে। তো এরপরে ওদের ফিটনেসের অবস্থা কি সেইটা জানার জন্য। এখন এইটা জানার পরে আমরা আসলে প্লেয়ারদেরকে ইন্ডিভিজুয়াল কাকে কি কোন ফিটনেস ট্রেনিং করাইতে হবে, কতটুকু করাইতে হবে, এগুলো আমরা ফাইন্ড আউট করবো। তারপর ওদেরকে জানাই দেবো, ওইভাবে আমরা এক্সিকিউট করব। দেশে না থাকায় ছিলেন না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। এছাড়া ইনজুরির কারণে তাইজুল ইসলাম ও সৌম্য সরকার আর ব্যক্তিগত কারণে তাসকিন আহমেদ ছিলেন না এই ক্যাম্পে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।